তো বস এখন কথা হবে জননায়গনের ফার্স্ট রোড নিয়ে, যেটা গতকাল রাত 12টার পর ড্রপ করা হয়েছিল। আমি সেটা বহুবার দেখলাম। তো কেমন লাগলো এই জননায়গনের ফার্স্ট রোডটা? দেখো, আজকে থালাপতি বিজয়ের জন্মদিন, তো প্রথমেই তার উদ্দেশ্যে অনেক অনেক শুভেচ্ছা। সে খুব ভালো থাকুক এবং সে যাতে সিনেমা করা বন্ধ না করে বা একটা লম্বা সময়ের জন্য যাতে গ্যাপ না নেয়। তার কারণ সে এখন কেরিয়ারের যে জায়গাতে রয়েছে, মানে পিক টাইম বলা যায়, ঠিক আছে? মানে তার দমটা আছে ছবি রিলিজ করা কেজিএফ চ্যাপ্টার 2 এর মতো একটা ওরকম বিগির সামনে, এবং ওরকম একটা ছবি বিস্ট, তা সত্ত্বেও সেই ছবিটা কিন্তু বক্স অফিসে ফ্লপ হয়নি। তো এটা হচ্ছে তার ক্রেজ। এবার সে যারা ডিসেন্ট বা মোটামুটি সাবজেক্টের সাথেও আসে, তাও তার ছবি বক্স অফিসে রেকর্ডের পর রেকর্ড ভাঙে। তো আমি এখনও লোকেশের সাথে তার কোলাবোরেশন বা নেলসন দিলীপ কুমার বা অ্যাটলি, মানে তার সাথে কাজ দেখতে চাই ভালো ভালো পরিচালকের। আর লিও 2 হোক বা মাস্টার 2 বা হচ্ছে এই যে এলসিইউ, তার পরবর্তী পার্টে বা কোনো ছবিতে তার কেমিউজ দেখতে চাই। এবার সেটা যেন আমাদের বহু প্রতীক্ষা করিয়ে 5-6 বছর পর যাতে না আসে, মানে লোকেশের যে প্ল্যানিংটা সেটা যাতে আমরা সাকসেসফুলি এক্সিকিউট হতে দেখি, এটাই আমার চাওয়া। এবার দেখার সেটা হয় কি না। সে ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই বলার। এবার যদি এই পার্টিকুলার ফার্স্ট রোড বা এই টিজারটার কথা বলি, তো অনেকে রেগে যেতে পারে, বাট আমার এই গ্লিমসটা খুবই খুবই বিলো অ্যাভারেজ লেগেছে, ঠিক আছে? প্রথম কথা, এর যে স্কোরটা সেটা শুনে মনে হচ্ছে না অনিরুদ্ধ বানিয়েছে, এবং আমি এরকম সিম্পল এরকম টিপিক্যাল কিছু আশাই করিনি। এখন থালাপাতির ছবি মানে ফার্স্ট লুক এতটাই ঘ্যামা হয়। এবার এর যে প্রথম পোস্টারটা এসেছিল সেটাও খুব একটা অ্যাট্রাকটিভ ছিল না, এবং এই যে গ্লিমসটা, সেটার নামটা হচ্ছে ফার্স্ট রোড, বাট ওরকম রোরিং কিছু মনে হচ্ছে না। চারিপাশে ফুল ছড়ানো রয়েছে, একটা তরোয়ারি পরে সেখান থেকে থালাপাতি সে আসছে, আস্তে আস্তে গানটা চড়ছে, এবং যেরকমভাবে গানটা ডিজাইন করা হয়েছে থালাপাতি, মানে সেটা ওই যে তার যে ট্র্যাক থালাপাতি ওরকম লেভেলের তো হয়নি, এবং সেটা খুবই ওকে ওকে লাগছে। তারপর যেরকমভাবে তার লুকটা ডিজাইন করা হচ্ছে সেটা অনেকটা মার্শালের মতো, এবার সেটা দেখতে ভালো লাগছে। আর সে যেরকমভাবে গোফে তাও দিচ্ছে সেটা ভালো, বাট এখানে এক্সট্রাঅর্ডিনারি কিছুই নেই, ঠিক আছে? এবং সে একজন পুলিশ অফিসারের চরিত্র অভিনয় করছে, হাতে তরবারি, রক্ত পড়ছে, যেরকমভাবে ছুরিটা সে ছুটছে, কোথাও যেন দেখা দেখা খুব জানা, খুব টিপিক্যাল হয়ে গেছে। যে কারণে এর ফার্স্ট যে ইমপ্রেশনটা সেটা খুব সলিড নয়, যেটা একটা নেলসনের ছবি বা একটা লোকেশের ছবি বা একটা অ্যাটলিট ছবি হলে হয়, সেরকম কিছু হয়নি। ইভেন এইচ বিনোদ, তার শেষের দিকের ছবিগুলো খুবই ঠিকঠাক হচ্ছে, বাট তার ছবিরও যে ফার্স্ট লুকটা হয় সেটা খুব ইমপ্রেসিভ হয়। এবার সেটাও এখানে মানে ওরকম কিছু হয়েছে বলে আমার মনে হয় না। এবার পরবর্তী সময়ে প্রোমো আসলে সেটা খুব ইমপ্রেসিভ হতে পারে, সেটা খুব ভালো লাগতে পারে, বাট এটা হিসেব মতো থালাপাতির কোথাও একটা গিয়ে শেষ ছবি বা যেরকম যা হাইপ তৈরি হচ্ছে, তাকে বহুদিন লোকে দেখতে পাবে না সেই হিসাবে, তো এটা একটা বুম হওয়া উচিত ছিল, যে দেখে লোকের মাথা খারাপ হয়ে যাবে যে কী ফার্স্ট লুক বস। তো সেরকম কিছু হয়নি। মানে এটাও একটা অ্যাকশন ছবি হবে, ছবির মধ্যে অ্যাকশনটা থাকবে, সেটার হিন্ট এটা, বাট সেটা খুব একটা ভিজুয়ালি বা লুক ওয়াইজ অ্যাট্রাকটিভ নয় বলে আমার মনে হচ্ছে। এবং অনিরুদ্ধের থেকে আমরা এত ভালো ভালো ট্র্যাক পেয়েছি, এরকম বিজিএম, এরকম স্কোর পেয়েছি, মানে সেখানে প্যারাডাইজের যে গ্লিমসটা, ওর ওই যে টোনটা, ওটা মনে হয় আমাদের মাথায় সারাক্ষণ চলতে থাকে। বা কুলের ওই ট্র্যাকটা কী ব্যাপক বানিয়েছে, বা জেলার টুয়ার অ্যানাউন্সমেন্টের যে ওই ট্র্যাকটা, তার যা রিপিট ভ্যালু, সেগুলো জাস্ট অন্য লেভেলেই। তো তার ধারে বারেও নেই, এটা খুবই যেন একটা বেসিক বানিয়ে ছেড়ে দিয়েছে মনে হচ্ছে। দেখার ছবিটা কেমন হয়, বাট এই ফার্স্ট গ্লিমসটা আমার জন্য খুব একটা জমেনি। এবার থালাপাতি ফ্যান্সদের খুব ভালো লাগবে আশা করি। তো দেখার পরবর্তী সময়ে প্রোমো আসলে কীরকম কী হয়, এবং যে পোস্টারটা ড্রপ করা হয়েছে সেটাও আমার ওকে ওকে লেগেছে। খালি থালাপাতির লুকটা দেখে একটা মার্সেল, একটা পুরোনো ছবির ভাইবস আসছে, এটুকুই। বাট আদারওয়াইজ খুব বেশি কিছু ইমপ্রেস করতে পেরেছে বলতে পারবো না। তোমরা যারা দেখেছো, তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।